আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আমরা তো সকলেই জেনে গেছি যে লাইটরুম নতুন একটি ভার্সন লঞ্চ করে দিয়েছে এবং এটার মধ্যে অনেক জোস কিছু ফিচার নিয়ে আপডেট হয়েছে। তো এর মধ্যে সবথেকে বড় ফিচার হচ্ছে আমরা লাইটরুম দিয়েই আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা খুব নিখুঁতভাবে ব্লার করতে পারবো। তো আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম যে কীভাবে লাইটরুমের নতুন ভার্সনটা আপনারা ব্যবহার করতে পারেন এবং কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। তো ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই ভিডিওর শেষ প্রান্তে আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো বন্ধুরা, দেখা যাচ্ছে সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসতেছে যে ভাইয়া আমরা এই লাইটরুম নতুন যে ভার্সনটা আছে এটার মধ্যে আমরা লাইটরুম প্রিসেট অ্যাড করতে পারতেছি না। এরপর দ্বিতীয় যে কমেন্টগুলো আসতেছে সেটা হচ্ছে যে ভাই আমরা এই ফটো সেভ করতে পারতেছি না। তো ফটো সেভ না হলে তো এডিট করার কোনো মানেই নেই। তো তৃতীয় নাম্বার যে কমেন্টগুলো আসতেছে সেটা হচ্ছে ভাই আমরা লাইটরুম নতুন ভার্সনটা ইনস্টল করতে পারতেছি না। এখানে লেখা আসতেছে নট ইনস্টলড বা নট সাপোর্টেড, এরকম লেখা আসতেছে। হ্যাঁ, এই কমেন্টগুলো মিথ্যা না। আমিও প্রথম যখন এই ভার্সনটা ইনস্টল করেছিলাম আমার ক্ষেত্রে হয়েছিল। তো যেহেতু এই অ্যাপটা অনেকদিন পর আপডেট হয়েছে তো এটার মধ্যে খুব বড় রকম চেঞ্জ চলে আসছে, ফাংশনগুলো এদিকে চলে গেছে, অনেক নতুন ফাংশন অ্যাড হয়েছে। তো এরকমটা হওয়া স্বাভাবিক, কোনো ব্যাপার না। আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমরা প্রথম যে কমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা লাইটরুম নতুন ভার্সনটা ইনস্টল করতে পারতেছি না। এখানে নট ইনস্টল দেখা যাচ্ছে বা আনসাপোর্টেড দেখা যাচ্ছে। তো এটার কারণ কি? তো ফার্স্টে আমাদের কী করতে হবে, লাইটরুমের আগের যে ভার্সনটা আমাদের মোবাইলে ইনস্টল করা ছিল সেটা আগে আমাদের মোবাইল থেকে আনইনস্টল করে নিতে হবে। সেটা আমাদের মোবাইল থেকে একেবারে রিমুভ করে দিতে হবে, সেটার নাম কিন্তু মোবাইল রাখা যাবে না। দেন এটার পরে আপনি নতুন ভার্সনটা হয়তো আপনি অবশ্যই ডাউনলোড করে রেখেছেন, এখন সেটা আপনি ইনস্টল করে নেবেন। ইজিলি দেখবেন ইনস্টল হয়ে গেছে। আর হ্যাঁ, লাইটরুমের মধ্যে অনেকে একটা প্রবলেম ফেস করে। তো আমরা যখন মাস্কিং অপশন চালু করতে যাই অথবা এই বোলার অপশনটা চালু করতে যাই তখন কিন্তু ইরোর চলে আসে। তো এই ইরোরটা চলে আসলে কিন্তু খুবই খারাপ লাগে। তো আমরা যখন মাস্কিং অপশনটা চালু করতে পারি না। তো আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এই মাস্কিং অপশনটা চালু করতে পারেন ইজিলি, আপনার কোনো ইরোরটাও কিছুই আসবে না। তো এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিচ্ছি। তো এই ইরোরটা দেখানোর কারণ কি, তো এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা পোড়া থাকুন চলে আসছে। আমাদের এখানে ক্লিক করে দিই তবে কিন্তু আমরা লাইটরুমের মধ্যে প্রবেশ করতে পারবো এবং আমার ফটো এডিট করতে পারবো। তখন গিয়ে কিন্তু আমাদের যে বোলার অপশনটা আছে এবং মাস্কিং অপশনটা আছে তখন সেগুলো কিন্তু ওপেন হবে না। তো এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের অবশ্যই একটি অ্যাডোবি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আপনার যদি আগে থেকে অ্যাডোবি অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনার সেই অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করে নেবেন। তো আপনারা যদি অ্যাডোবি অ্যাকাউন্ট না খুলতে পারেন তো আমার একটি ভিডিও আছে যে কীভাবে অ্যাডোবি অ্যাকাউন্ট খুলতে হয়, আমি সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে শিখে নেবেন। তো এখন আমি আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেব। তো আমাদের সামনে কিছু পারমিশন চাবে, অবশ্যই অ্যালাউ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটরুম অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আপনি যে মাস্কিং অপশন যে ফিচারগুলো আছে সেগুলো আপনি ওপেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপর যে কমেন্টটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এই কমেন্টটা সবথেকে বেশি আসছে যে ভাই আমরা লাইটরুম নতুন ভার্সনের মধ্যে আমরা প্রিসেট অ্যাড করতে পারতেছি না। তো এটা কোনো ব্যাপারই না, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের লাইটরুম অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম আসার পর অনেকে ফটো অ্যাড করার অপশন খুঁজে পাচ্ছে না। তো এটাও কমেন্ট করছে ভাই আমরা অ্যাপের মধ্যে ফটো অ্যাড করার অপশন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এরা কী বলবো অ্যাপ দিয়েছেন। তো আসলে নতুন আপডেটের পর অনেকটা চেঞ্জ হয়েছে। তো আমার মতো এটা ভালো হয়েছে, মানে আগে থেকে অনেক বড় বড় ফিচার কিন্তু অ্যাড হয়েছে, কিন্তু এই ফাংশনগুলো একটু এদিক ওদিক চলে গিয়েছে। তো এখন আমরা এই মাই এডিটে ক্লিক করে দিব। তো দেখতেছেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে এই ওয়াল ফটোসে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ইজিলি আমাদের আগে যেরকম ছিল সেরকম চলে আসবে। তো এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে আগের মতো এখান থেকে আপনি অ্যাড ফটো দিয়ে আপনি ইজিলি আপনার ফটোগুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো বন্ধুরা, মেন পয়েন্টে আসি। অনেকে বলতেছে আমরা লাইটরুম প্রিসেট অ্যাড করতে পারতেছি না, সেটা কীভাবে করবো। তো আমি সাধারণত যেভাবে করে থাকি, তো আমি সাধারণত কোনো প্রিসেট কারোর কাছ থেকে নিয়ে এখানে আমি ইম্পোর্ট করি না, আমি নিজে প্রিসেট তৈরি করি। তো দেখা গেছে আমি অনেক সময় নিয়ে একটা এডিট করি, পরে আমি সেটা প্রিসেট বানিয়ে রেখে দিই এবং সেই প্রিসেটগুলো আমি আপনাদেরকে শেয়ার করি মাঝে মাঝে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার যে প্রিসেটগুলো আমি সেভ করে রাখছি গ্যালারিতে, সেখান থেকে একটা প্রিসেট এখানে ইম্পোর্ট করতেছি। আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পিসেট চলে আসছে। তো পিসেট বুঝবেন কীভাবে, এখানে দেখতে পাচ্ছেন র ফটো। তো র ফটোকে পিসেট বলা হয়। তো আমি এখান থেকে আমার এই পিসেটটাকে ইম্পোর্ট করতেছি।
দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আমাদের এই ফটোটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো ফটো না, এটা প্রিসেট। এখন আমরা এই প্রিসেটটা ওপেন করে নিব। তো এরকম একটা অপশন চলে আসতে পারে মাঝে মাঝে, তো আপনারা যে কোনো একটা ক্লিক করে দেবেন, চলে যাবে ইজিলি। তো এখন আমাদের এটা কি করতে হবে, আমরা এই কর্নার থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। তো আপনি চাইলে এখান থেকে কপি করে আপনি অন্য ফটোতে পেস্ট করতে পারেন, সেটা তো আমরা আগে করতাম, কিন্তু আমরা ওটা করব না। আমরা এই লাইটরুমের মধ্যে আমাদের প্রিসেটটা সেভ করে রাখবো। তো আমি কিন্তু আমার অনেকগুলো প্রিসেট, প্রায় 40 থেকে 45টা প্রফেশনাল গ্রেডের প্রিসেট সেভ করা আছে। আমি একটা ফটো এখানে আগে ইম্পোর্ট করে আমি সব প্রিসেটে সেভ করি, কোন প্রিসেটটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা আমি ইজিলি লাগিয়ে দিই। তো এটা খুবই ভালো বিষয়, তো দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা কী করব, এখান থেকে আমরা এই ক্রিয়েট প্রিসেটে ক্লিক করে দিব। তো এখন আমাদের এখানে একটি প্রিসেট নেম দিতে হবে। আমাদের একটা নাম দিয়ে দিব, আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আমার নাম আরিয়ান মোহাম্মদ দিলাম। আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তাহলে কিন্তু ইজিলি আমাদের প্রিসেটটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন দেখে দিচ্ছে কীভাবে সেভ হয়েছে। তো এই ফটোটা আমি এখানে আনতেছি। তো এটা সাধারণ একটি ফটো, শুধু ডিএসএলআর দিয়ে ক্লিক করা হয়েছে। তো এখন আমরা এই ফটোর মধ্যে ওই প্রিসেটটা অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে প্রিসেট নামে একটা অপশন চলে আসছে। আমরা এই প্রিসেট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, রিকমেন্ডেড, প্রিমিয়াম, এখানে আছে ইউর। তো আমাদের এই ইউরের মধ্যে চলে আসতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন ফার্স্টে চলে আসছে ইউজার প্রিসেট। তো আমরা এটা নিজেরা তৈরি করেছি ইউজার প্রিসেট, আমরা এটার মধ্যে প্রবেশ করব। এখন দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে এটা আরিয়ান মাহমুদ, এটা চলে আসছে। আমরা এটার ক্লিক করে দিব। ইজিলি কিন্তু এই প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো ওই ফটোটা ছিল অনেকটা ডার্ক ফটো, তো এটার মধ্যে ফেসটা চলে গেছে। আমরা এটা ইজিলি আমাদের কাস্টমাইজ করে নিতে পারবো। সো বন্ধুরা, এখন কথা বলতেছি আমাদের লাস্টের যে কমেন্টটা, সেটা হচ্ছে ভাই আমরা লাইটরুম দিয়ে ফটো সেভ করতে পারতেছি না। তো আমরা সারা রাত এডিট করে সেভ করতে পারলাম না, তাহলে কোনো লাভই হবে না। তো এই জন্য আমি আবারও বলতেছি, আমি শুরুতে বলেছি যে আপনারা অবশ্যই একটি অ্যাডোবি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাডোবি অ্যাকাউন্ট না খুলেও এটা ইউজ করা যায়, কিন্তু সেভ করতে পারবেন না, মাস্কিং অপশন চালু করতে পারবেন না, ব্লার অপশন চালু করতে পারবেন না, অনেক ইরোর দেখা দিবে। তো আমরা এটা না করে ইজিলি আমরা অ্যাডোবি অ্যাকাউন্টটা খুলে আমরা ব্যবহার করতে পারি। তো আমার অবশ্যই অ্যাডোবি অ্যাকাউন্ট খোলা আছে। তো এখন আমি এখান থেকে এই শেয়ার অপশানে ক্লিক করে দিব। তো এখান থেকে দুইটা পদ্ধতিতে ফটো সেভ করা যায়। এখানে চলে আসছে সেভ কপি টু ডিভাইস, এবং আরেকটা চলে আসছে এক্সপোর্ট আস। তো আমরা যদি এক্সপোর্ট আসে ক্লিক করে সেভ করি, তাহলে একটা বেটার কোয়ালিটি আমাদের প্রোভাইড করে। তো দুইভাবে সেভ করা যায়। আমরা এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিচ্ছি। তো তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর যদি একান্ত সেভ না হয়, একটা কাজ করতে পারেন, আমি এখান থেকে বেরো যাচ্ছি। তো আমরা এখান থেকে এই যে ক্লাউড আছে, আমরা এখান থেকে এই অ্যাডোবি ক্লাউডে ক্লিক করে দিব, অথবা আমরা এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে এই ইউজ ক্লিয়ার ডাটা অপশানে এখান থেকে আমরা এই সুইচটাকে অন করে দিব। তো আমরা এখান থেকে আমাদের কাজ এখন করতে পারি। তো তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনার ফটোটা সেভ করতে পারবেন এবং অন্য কাজগুলো করতে পারবেন। তো যেহেতু এটা নতুন ভার্সন, এখানে সব কিছু ইআই দিয়ে কাস্টমাইজ করা হয়, এজন্য অবশ্যই নেট কানেকশন প্রয়োজন আছে। তো ওয়াইফাই হলে অনেক ভালো হয়, যদি ওয়াইফাই না থাকে অবশ্যই এটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত পেয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।